রাধে রাধে। আজ আমরা শুনব এমন এক কাহিনী যেখানে শ্রীকৃষ্ণ কাউকে শাস্তি দেননি, আবার পুরস্কারও দেননি। কারণ মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষা কখনো দেওয়া হয় না, নিজে বুঝে নিতে হয়। এক শহরে এক ধনী ব্যবসায়ী থাকত। ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু ঘরে ছিল অশান্তি। সে নিয়ম করে প্রতিদিন মন্দিরে যেত, দান করত, প্রণাম করত। তবু তার মনে একটাই অভিযোগ, আমি তো সব ঠিকই করি, তবু আমার জীবনে শান্তি আসে না কেন? সে ভক্ত ছিল, কিন্তু তার ভক্তিতে একটা হিসাব ছিল। সে ভাবত, দান দিলে শান্তি আসবে, পূজা করলে সুখ আসবে, নিয়ম মানলে জীবন বাধ্য হয়ে ভালো হবে। একদিন মন্দিরে দাঁড়িয়ে সে বলল, শ্রীকৃষ্ণ, আমি কি কম দান করেছি, কম প্রার্থনা করেছি? তাহলে তুমি কেন আমাকে খালি হাতে রাখছো? প্রতিমা চুপ ছিল। সেই দিন সন্ধ্যায় তার বাড়িতে এক অচেনা অতিথি এলো। সাধারণ পোশাক, ক্লান্ত মুখ। ব্যবসায়ী বিরক্ত হলো, তবু বসতে দিল। খাবার দিতে গিয়ে সে গর্বের সাথে বলল, দেখছো, ভগবানের কৃপায় আমার সব আছে। অতিথি শান্তভাবে জিজ্ঞেস করল, সব আছে মানে? সময়ও আছে? ব্যবসায়ী থমকে গেল। অতিথি আবার বলল, তুমি শেষ কবে নিজের ছেলের সাথে মন দিয়ে কথা বলেছ? ব্যবসায়ী উত্তর খুঁজে পেল না। অতিথি বলল, তুমি শেষ কবে নিজের স্ত্রীর চোখে ক্লান্তিটা দেখেছ? ঘরে নিঃশব্দ নেমে এলো। অতিথি ধীরে ধীরে বলল, তুমি ভক্ত, কিন্তু তোমার ভক্তি ভগবানের জন্য নয়, নিজের সুবিধার জন্য। ব্যবসায়ী রেগে উঠল, তুমি কে আমাকে বিচার করার? অতিথি হালকা এসে বলল, যাকে তুমি প্রতিদিন হিসাব দিয়ে ডাকো। এই বলেই অতিথি উঠে দাঁড়ালো। পরক্ষণেই সে আর ঘরে নেই। সেই রাতে ব্যবসায়ীর ঘুম এলো না। সে প্রথমবার বুঝল, তার দান ছিল অহংকার, তার প্রার্থনা ছিল দাবি। ভগবানকে সে ভালোবাসেনি, ব্যবহার করেছে। চোখ ভিজে উঠল। পরদিন সে মন্দিরে গেল না, সে গেল ছেলের ঘরে। চুপচাপ বসে তার পড়া শুনল। তারপর স্ত্রীর পাশে বসে প্রথমবার বলল, তুমি কেমন আছো? এই কথাটা বহু বছর বলা হয়নি। কয়েকদিন পর সে আবার মন্দিরে গেল। এবার কিছু চাইতে নয়, শুধু বলল, আমি আজ কিছু দিচ্ছি না, কিছু চাইছিও না। আমি শুধু ঠিক মানুষ হওয়ার চেষ্টা করছি। মনে হলো মনের ভেতরই একটা বাঁশি সুর, যে ভক্ত হিসাব ছেড়ে দেয়, তার কাছেই আমি নিজে এসে বসি। এই গল্প আমাদের শেখায়, ভক্তি কোনো লেনদেন নয়, আর প্রার্থনা কোনো দাবিপত্রও নয়। মানুষ যখন ভগবানের কাছে যায় শুধু পাওয়ার আশায়, তখন সে নিজের ভেতরের দায়িত্বগুলো এড়িয়ে যায়। শ্রীকৃষ্ণ কখনো চান না মানুষ তাকে সন্তুষ্ট করতে গিয়ে মানুষ হওয়া ভুলে যাক। আসল ভক্তি শুরু হয় সেদিন, যেদিন মানুষ নিজের অহংকার, অভিযোগ আর হিসাব ছেড়ে দিয়ে নিজের ভুলগুলো দেখার সাহস পায়। ভগবান আমাদের জীবন ঠিক করে দেন না জাদুর মতো, তিনি আমাদের চোখ খুলে দেন যাতে আমরা নিজেরাই জীবনটা ঠিক করতে শিখি। যে মানুষ ঘরের মানুষদের সময় দেয় না, তাদের কষ্ট বোঝে না, অথচ মন্দিরে গিয়ে বড় বড় প্রার্থনা করে, তার ভক্তি শব্দে ভরা হলেও ভেতরে ফাঁকা থেকে যায়। শ্রীকৃষ্ণ নীরবে শেখান, শান্তি বাইরে কোথাও নেই, শান্তি জন্মায় দায়িত্ব, ভালোবাসা আর সচেতনতার ভেতর দিয়ে। যেদিন মানুষ ভগবানকে ব্যবহার করা বন্ধ করে আর নিজের চরিত্র গড়ার পথে হাঁটে, সেদিনই তার জীবনে ধীরে ধীরে আলো নামে। প্রার্থনা মানে সব চাওয়া পূরণ হওয়া নয়,
প্রার্থনা মানে নিজেকে প্রতিদিন একটু ভালো মানুষ বানানোর শক্তি পাওয়া। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।